নমস্কার, আমি সহেলি। আশা করছি সবাই খুব ভালো আছেন। ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি অনেক দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে দাওয়াই পানিতে আমি ছিলাম এবং পেছনে একদম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। আজকে আবার সেই একই রকম সৌভাগ্য হয়েছে আমার। সৌভাগ্য এই জন্যই বলছি কারণ সকলেই বলেন যে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া সত্যি লাকের ব্যাপার। তো আজকে সকাল সকাল উঠে এরকম ক্লিয়ার একটা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। এবার আজকে কোথায় রয়েছি? আমি আজকে রয়েছি শিলিগুড়ি থেকে অ্যারাউন্ড 90 কিলোমিটার্স দূরে এবং এটা হচ্ছে সাউথ সিকিমের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল। আর এখানে আপনারা যদি সাইট সিন করতে ভালোবাসেন এবং এরকম কোনো জায়গায় থাকতে ভালোবাসেন যে একটু শহুরে মানে খুব অফবিট জায়গায় থাকবো না, একটু জমজমাট জায়গায় থাকবো, কিছু সাইট সিন করবো, ফ্যামিলি নিয়ে আসবো, এই জায়গাটা কিন্তু তার জন্য ভীষণ ভালো। আমি আজকে রয়েছি নামচিতে। এই নামচি হলো 5500 ফিট উচ্চতায়, মানে একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা আমেজও আপনি পাবেন। সুতরাং এই নামচির আমি কোথায় রয়েছি, কারণ আজকে যে হোটেলটার সন্ধান আমি দেব সেটা কিন্তু সব দিক থেকে একদম পারফেক্ট। তাহলে আমার এই ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। তাহলে একটুও দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের ব্লগ। নতুন বছরের শুরুতে একদম কনকনে ঠান্ডার মধ্যে আমরা চলে এসেছি আমাদের বছরের প্রথম পাহাড়ের ট্রিপ করতে। সেটা হচ্ছে নর্থ বেঙ্গল এবং এবারে আমরা যাব হচ্ছে সিকিমে। তো সিকিমে আমাদের প্রথম ডেস্টিনেশন, মানে রাতে আজকে যেখানে থাকবো সেটা হচ্ছে নামচি। নামচিতে ইদানিংকালে একটু ফেমাস, তার কারণ হচ্ছে সেখানে চারধামের একটা মন্দির আছে, তারপরে সামদ্রুপসে আছে, আরও ছোটোখাটো কিছু দেখবার জায়গা আছে। তো সেটা বড় কথা নয়, আপনারা হয়তো জানেন যে আমি সবসময় একটু অফবিট ডেস্টিনেশন বা ফাঁকা ফাঁকা জায়গা পছন্দ করি, কিন্তু এখন যে পরিমাণ ঠান্ডা পড়েছে আর আমার শরীরটাও খুব একটা ভালো নেই, সুতরাং একটুখানি চেয়েছিলাম একটুখানি ভালো কোনো হোটেলে বা সেরকম জায়গায় কিছু থাকতে, যাতে সব কিছু অ্যাভেলেবেল। যেখানে নামচি যাওয়ার পথে আমরা দেখে নেব সিকিমের একটা ভীষণ সুন্দর জায়গা তারেভির। এই তারেভির সম্পর্কে যদি আপনাদের কোনো তথ্য লাগে, আমার ঠিক এই নর্থ বেঙ্গল সিরিজের আগের পর্বের ভিডিওতেই তার সমস্ত ডিটেলস আমি অলরেডি দিয়ে রেখেছি, আপনারা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারেন। এবারের ট্রিপে আমরা জুম কার থেকে ভাড়া করেছি একটা কুইড এবং সেই গাড়িটাই সেলফ ড্রাইভ করে আমরা আমাদের এই পুরো ট্রিপটা কমপ্লিট করব। এবারে তারেভির থেকে নামচির দূরত্ব 10 কিলোমিটারেরও কম, তাই সময়ও লাগছে এই 25 মিনিটের মতন। এই জুম কার রিলেটেড তথ্য আমি আমার আগের ভিডিওটাতে অলরেডি দিয়ে দিয়েছি, তবুও আপনাদের কোনো কোয়েরি থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন। ওই যে পুরো নামচি শহর দেখা যাচ্ছে, আর আমাদের হোটেল হচ্ছে আর মাত্র 3-4 কিলোমিটার দূর। অবশেষে আমরা আজকে পৌঁছে গেলাম নামচির হোটেল মন্টানা ভিউতে। এখানে সামনেই দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিংয়েরও যেরকম ব্যবস্থা রয়েছে, মেন রোডের ওপরেই হোটেল। এই রোডটা দিয়ে বাঁদিকে 100 মিটার মতো এগিয়ে গেলেই নামচি বাজার, আর যে ছোট রোডটা উপরে উঠে যাচ্ছিল সেখান থেকে গেলেই কিন্তু নামচির সেই চারধাম মন্দির। এটা হচ্ছে হোটেলের রিসেপশন। এবারে আমরা যেহেতু উইকেন্ড ঠিক মাঝামাঝি এসছি, উইকেন্ড যেহেতু নয়, তাই আমাদের হোটেলের ভাড়াটা একটু কমই পড়েছে। 2200 টাকা করে পড়েছে আমাদের যে মাউন্টেন ভিউ রুম, এবং তার সাথে সাথে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। এখানে দেখতেই পাচ্ছেন একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে লিফট রয়েছে। এই যে আমরা এখন লিফটে করে যাচ্ছি উপরে। লিফটে করে তো চলে এলাম 3rd ফ্লোরে। এবারে আমাদের রুমটা হচ্ছে 301। এবার আমাদেরটা হচ্ছে মাউন্টেন ভিউ রুম। দেখতেই পাচ্ছেন একটা বড় বেড রয়েছে। রুমটা আমার দেখে ভীষণ পছন্দ হয়েছে, কারণ একে তো রুমটা অনেকটা স্পেশিয়াস, এবং তার সঙ্গে সঙ্গে যেটা মেন জিনিসের জন্য আমার সব সময় রুম পছন্দ হয় সেটা হচ্ছে এই ব্যালকনিটা। নামচিটা এমনিতে একটু শহুরে, তবুও যদি একটা ব্যালকনি পাওয়া যায় তাহলে সব সময় ভালো লাগে। একটা বেশ বড় সাইজের ব্যালকনি রয়েছে,
এখানে দেখতেই পাচ্ছেন একটা টেবিল চেয়ার রয়েছে, আপনারা যদি বই পড়তে চান, লেখালেখি করতে চান এই জায়গাটায় করতে পারেন, বা কাজ করতে চান। আর সেটা ছাড়াও এখানে দেখুন যা যা দেওয়া আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন, অ্যামিনিটিস, এবং এখানে ওয়ার্ড্রব রয়েছে, স্লিপার্স দেওয়া রয়েছে। তার সাথে সাথে ওয়াশরুমটা দেখুন, ওয়াশরুমটা কিন্তু ভীষণ ক্লিন একদম। গিজার তো রয়েছেই, সেটা বলার আলাদা করে কোনো বিষয়ই নয়। তো আলটিমেটলি রুমটা এক কথায় খুবই সুন্দর। আমরা এখন একটু এখানে বাজারে যাব, একদম এখানে যে মেন নয়া বাজারটা আছে তার পাশেই হোটেল, তো একটু যাচ্ছি, তার কারণ এখানে হোটেলে হচ্ছে ভেজ রেস্টুরেন্ট। নামচি বাজার দার্জিলিং, গ্যাংটক বা কালিম্পংয়ের মতো খুব বড় একটা শহর নয়। ঝলমলে দোকানপাট নেই, তাড়াহুড়ো নেই, কিন্তু কখনো কখনো এইরকমই একটা অলস বিকেল আর একটা ছোট্ট পাহাড়ি শহর, আর তার সাথে সাথে এরকম ঠান্ডা হালকা হাওয়া মনের ভেতরের সমস্ত অস্থিরতাকে থামিয়ে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট। কোথায় লাঞ্চ করব ভাবতে ভাবতেই চারপাশে অনেক কিছু অপশান দেখতে পাচ্ছিলাম। একটা ছোট বেশ চালু রেস্টুরেন্ট দেখতে পেলাম, যেটার নাম হচ্ছে হোটেল কেসাং। এবার হোটেলটাতে ঢুকে দেখলাম বিকেল হয়ে গেলেও বেশ ভালো রকম কাস্টমার রয়েছে। আমরা কেসাং হোটেলে এসে লাঞ্চ করলাম, মানে এটা আমাদের লেট লাঞ্চ, অলমোস্ট 4:30 বাজে। ভীষণ খিদে পেয়ে গেছিলো, একটা ফ্রাইড রাইস দিয়েছিলাম আর চিলি চিকেন। তো এবার ব্যাপারটা হচ্ছে চিলি চিকেনটা খুব ভালো ছিল, কিন্তু ফ্রাইড রাইসটা একটু শক্ত ছিল, মনে হচ্ছে রাইসটা একটু কুক হতো। যাই হোক, খিদের পেটে সব ভাল লাগে, খেয়ে নিয়েছি। এবারে একটুখানি বাজারে ঘুরবো, কিছু কেনাকাটি আছে, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আবার হোটেলে ফিরে যাব। কাল সারা রাত জার্নি হয়েছে, তো সুতরাং আজকে একটু রেস্ট নিতে হবে। যেখানে কিন্তু থালিও পাওয়া যায়, ভেজ থালি, চিকেন থালি, বিফ থালি, পর্ক থালি, ফিশ থালি। খাওয়া দাওয়া শেষে আবার ফিরে এলাম হোটেলে, কারণ পুরো হোটেলটা তো আপনাদেরকে ঘুরে দেখানোই হয়নি। এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট, খুব সুন্দর রেস্টুরেন্টটা। এখানে দেখছিলাম বিভিন্ন ধরনের ককটেলস, মকটেলস সব কিছু পাওয়া যায়। আর এই যে এখানে দেখলাম যে একটা প্রোগ্রাম, মানে ক্যারাওকে করারও ব্যবস্থা আছে মনে হয়, কারণ এই লাইট ফাইট সেট আপ করা আছে সব কিছু। বাচ্চাদের জন্য এখানে একটা কিড জোনও রয়েছে, যেখানে অনেক কিছু খেলা টেলা জিনিসপত্র রাখা আছে। এবারে আমরা যাব হচ্ছে 5th ফ্লোরে আর 4th ফ্লোরে জিম রুফটপ টেরেস দেখতে। একটা জিম আছে, জিম বোধহয় এখন বন্ধ আছে, বাট এই তো 4th ফ্লোরে এখানে জিম আছে। এবং এখানে 4th ফ্লোরের বাকি রুমগুলো রয়েছে। এবারে আমরা যাচ্ছি হচ্ছে 5th ফ্লোরে। ভেতরে সনা জাকুজি রয়েছে, এটা একদম টপ ফ্লোরে, 5th ফ্লোরে। এই যে চারপাশে টিমটিম করছে আলো, এটা হচ্ছে 5th ফ্লোরের টেরেসটা, ভীষণ সুন্দর। এখন না হয় শীতকাল, বাট অন্য সময়গুলোতে বেশ এখানে এসে একটু বসে কফি খেতে বা গল্প করতে কিন্তু মন্দ লাগবে না। এখান থেকে দেখুন লেখা আছে, এখান থেকে হচ্ছে তারেভীর 15 কিলোমিটার, টেমি টি গার্ডেন 20 কিলোমিটার, নামচি রক গার্ডেন 3 কিলোমিটার, সামদ্রুপসে 5 কিলোমিটার, সিদ্ধেশ্বর ধাম সেটা হচ্ছে 5 কিলোমিটার। তো বাকি এবার আপনাদেরকে একটুখানি মেনুগুলো দেখাই।
বাইরে এতটাই ঠান্ডা যে ননভেজ খাওয়ার যে হাতছানি সেটাও আমাদের কাছে খুব ফিকে মনে হলো। তাই ভাবলাম হোটেল থেকেই সাদা ভাত আর পনির বাটার মশালা অর্ডার করলে কেমন হয়। তাই অর্ডারও করে ফেললাম। সত্যি বলছি, খাবারের টেস্ট এবং কোয়ান্টিটি দুটোই অসাধারণ। আপনাদের একদম ডিরেক্ট মোবাইল থেকে দেখাচ্ছি। এখন নামছি, টেম্পারেচার হচ্ছে 1 ডিগ্রি আর ফিলস লাইক -2 ডিগ্রি। তাও বুঝতে পারছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাও যেন আমাদের মনে হচ্ছে যে এই ঠান্ডাটা, মানে কলকাতায় যা পরিমাণ ঠান্ডা ছিল তাও মনে হচ্ছে, অবশ্য হতেই পারে বেড়াতে এসছি, মনে আলাদা জোশ, তো এখানে মনে হচ্ছে ঠান্ডাটা তাও বিয়ারেবল। আচ্ছা, এই রুম হিটারটার জন্য কিন্তু আমাদের আলাদা করে কিছু পেমেন্ট করতে হয়নি, এটা কিন্তু ইনক্লুডেড। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। গুড মর্নিং ফ্রম নামচি। সকাল সকাল উঠে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। আর সেই এনার্জিটা, মানে সকাল সকাল উঠে স্নান করার এনার্জিটা যিনি জুগিয়েছেন তিনি হচ্ছে এই যে, মানে পেছনে দেখা যাচ্ছে না, আমি ভালো করে দেখাচ্ছি, 1 মিনিট। রুমের ব্যালকনি এবং হোটেলের ছাদ দু জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘাকে দেখে মন ভরছিল না, কিন্তু পেট ভরানোর জন্য অবশেষে আসতেই হলো এখানকার ব্রেকফাস্টটা করতে। এখন হোটেল ফুল নয়, তাই হয়তো বুফে ব্রেকফাস্টটা নেই, তবে এখানকার মেনু থেকে আপনারা যে কোনো 2 আইটেম পার হেড অর্ডার করতে পারেন। তার সাথে সাথে চা কফি তো রয়েছেই। আমরা অর্ডার করলাম মশালা ধোসা, তার সাথে সাথে ব্রেড বাটার। হোটেলের চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। আমরা তার অনেকটা আগেই জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার হোটেলে চেক আউট করছি। আমরা হোটেল থেকে চেক আউট করে এবার যাচ্ছি 4 ধাম, মানে সিদ্ধেশ্বর ধাম। সেটা এখানে ম্যাপে দেখাচ্ছে 4.8 কিলোমিটার 12 মিনিট। তো হোটেল থেকে জাস্ট বেরিয়েই ডান দিকে রাস্তা, তো দেখি 12 মিনিট লাগে কিনা। নামচি রাস্তাঘাট যেমন ভালো আর আশপাশটাও ঠিক সেরকমই পরিষ্কার পরিচ্ছন্ন। সামনেই হচ্ছে বাইচুং ভুটিয়া স্টেডিয়াম, তো রাস্তায় এটাও দেখা হয়ে গেল। মন্দিরের রাস্তাটা শুরু হওয়ার ঠিক 1-1.5 কিলোমিটার আগেও ভীষণ সুন্দর সুন্দর কিছু প্রপার্টি আছে। আপনারা যদি একটু নিভৃতে থাকতে পছন্দ করেন তাহলে এই প্রপার্টিগুলোতেও কিন্তু আপনারা এসে থাকতে পারেন। হয়তো রেটটা একটু বেশি হলেও হতে পারে। ₹50 না? পার্কিংয়ের সামনে গাড়ি পার্কিংয়ের জন্য ₹50 নেওয়া হলো। 50 টাকা করে পার হেড টিকিট কেটে বাইরে একটা জুতো রাখার ঘর রয়েছে, সেখানে জুতো খুলে আমরা প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। 2011 সালে এই মন্দিরটির উদ্বোধন করা হয়, আর এখানে রয়েছে প্রায় 108 ফুট উঁচু ভগবান শিবের বিশাল একটি মূর্তি। তার সাথে সাথে রয়েছে ভারতের 4টি প্রধান ধাম বদ্রীনাথ, দ্বারকা, জগন্নাথ ও রামেশ্বরমের প্রতীকী রূপ। হিমালয়ের কোলে, যেখানে আশপাশে অনেক উঁচু উঁচু পাহাড়, তার মধ্যে এরকম সুন্দর একটা মন্দির, এবং সবথেকে বড় কথা এই মন্দিরটা হচ্ছে 4 ধাম মন্দির। তার কারণ আমাদের মনে হয়তো অনেকেরই ইচ্ছা থাকে যে 4 ধাম দর্শন করব, কিন্তু হয়ে ওঠে না অনেক সময়। এখানে কিন্তু সেই 4টে ধামেরই রেপ্লিকা মন্দির তৈরি করা আছে, এবং সত্যি বলছি পরিবেশটা এত সুন্দর, একদম পাহাড়ের ওপরে মন্দির,
একটা হালকা করে গান বাজছে, এবং সব থেকে বড় কথা দেখুন পেছনে কাঞ্চনজঙ্ঘা, মানে ভগবানকেও দর্শন প্লাস আমাদের প্রকৃতি মা তারও দর্শন। নামচির এই সোলফোক পাহাড়ের উপরে অবস্থিত সিদ্ধেশ্বর ধাম মন্দিরে দাঁড়িয়ে একটা জিনিসই মনে হচ্ছে, ভক্তি, প্রকৃতি আর শান্তি সব কিছু যেন একসাথে মিলেমিশে গেছে। এই মন্দিরটি কিন্তু সপ্তাহে প্রত্যেক দিন সকাল 6:30 থেকে সন্ধ্যে 7টা বা 8টা, মানে সিজনের ওপর নির্ভর করে খোলা থাকে। চারধাম থেকে বেরিয়ে এবারে আমরা দেখব নামচি রক গার্ডেন। সামদ্রুপসেলে যাব না, কারণ অনেকটা উপরে, তো এবারে টাইমটা অনেকটা লেগে যাবে, কারণ এরপর টেমি টি গার্ডেনে যাওয়ার প্ল্যান আছে, ওখানেই আমরা আজকে থাকবো। তো আগে সেই জন্য রক গার্ডেনটা ঘুরবো, ওটা যেহেতু একদম মানে আমাদের পথেই পড়বে, তো সেখান থেকে আমরা যাব টেমি টি গার্ডেন। টেমি টি গার্ডেন যাওয়ার পথেই রাস্তাতে পড়বে এই নামচি রক গার্ডেন। এবার দেখতেই পাচ্ছেন একটু ভাঙাচোরা অবস্থা, এখানে বোধহয় আগের টিকিট ঘর ছিল, সেখানেও কেউ নেই। এবারে দেখতে পাচ্ছি যে এখানে নিচে সিঁড়ি দিয়ে গিয়ে বোধহয় অনেকটা নিচে যেতে হবে। আর সবথেকে সুন্দর যেটা লাগলো এখানে, যে ঢুকেই এই সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে, আর এখান থেকে খুব সুন্দর ভিউটাও কিন্তু পাওয়া যাচ্ছে পাহাড়ের। তো মানে ভিউ দেখতে চাইলে কিন্তু জায়গাটা ঠিক আছে। আর ভেতরে কি আছে জানি না, নিচে হয়তো ছোটোখাটো রক গার্ডেন আছে। এবারে আমরা যাচ্ছি না, হ্যাঁ, কারণ আমাদের টেমি টি গার্ডেন পৌঁছাতে দেরি হয়ে যাবে। আমরা একটুখানি দাঁড়িয়েছি এই সানরূপ থারচিন চোলিং, সানরূপ থারচিং চলিং মনেস্ট্রি, জাওবাড়ি, নর্থ সিকিম। এখানে একটা সুন্দর রাস্তার ধারে মনেস্ট্রি আছে, ফাঁকা একদম। এরপরে আমরা এগিয়ে চললাম আমাদের পরের ডেস্টিনেশন টেমি টি গার্ডেনের দিকে, আর তার সমস্ত ডিটেলস এবং ভিডিও আসবে আমার এই সিকিম সিরিজের পরের পর্বের ভিডিওটাতে। তাহলে কেমন লাগলো আমার নামচির এই ভিডিওটা? যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সব সময় একই কথা বারবার বলি, সেটা হচ্ছে যে আমার চ্যানেল ছন্দছাড়াকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক আর ইনস্টাগ্রামেও ছন্দছাড়া পেজটাকে ফলো করে দিলে খুব খুব খুশি হব। আর এখানকার রিলেটেড যদি আপনাদের কোনো রকম কোনো কোয়েরিজ থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের কোয়েশ্চেন বলুন বা অভিজ্ঞতা বলুন, সব কিছু পড়তেই আমার খুব ভালো লাগে, আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে। সকলে খুব ভালো থাকুন, দেখা হবে আমার এর পরের কোনো ভিডিওতে। নমস্কার।